একই দিনে বিক্ষোভ বৈঠক বিজেপিতে প্রকাশ্যে আদি নব্য দ্বন্দ্ব। একই দিনে দুই কর্মসূচি বিজেপির দুই শিবিরের। লোকসভা ভোটে ধাক্কার পর বৈঠকে বঙ্গ বিজেপি। বৈঠকের দিনই বিক্ষোভ কর্মসূচি। আরেক শিবিরের বঙ্গ বিজেপির কয়েকজন নেতার অপসারণের দাবিতেই বিক্ষোভ। ভেঙ্কটেশ্বর রয়েছে। ভেঙ্কটেশ্বর, বিজেপি প্রকাশ্যে আবারও এই আদি নব্য দ্বন্দ্ব সামনে এলো। একদমই এবং বঙ্গ বিজেপিতে আমরা দেখেছি আদিনব্য দ্বন্দ্ব এর আগে একাধিকবার সামনে এসছে। একেবারে দলীয় যে রাজনৈতিক যে নেতৃত্ব বা সাংগঠনিক নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে সরব হয়ে বিজেপির আদি শিবিরের একাংশ তারা কিন্তু প্রকাশ্যে সরব হয়েছিলেন। এবারে একেবারে তুমি জানো যে লোকসভা ভোটের পরে প্রথম পর্যালোচনা এবং আগামী দিনে কোন পথে এগোবে বঙ্গ বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 17 জুলাই কলকাতায় রাজ্য কমিটি তারা বৈঠকে বসছে। সেখানে এ রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা তারাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। ঠিক সেই দিনটাকেই কিন্তু বেছে নেওয়া হলো একেবারে আন্দোলন কর্মসূচি পালন করার জন্য। বিজেপি বাঁচাও মঞ্চ আদি বিজেপি পরিবার এই নামে পোস্টার প্রকাশ করে একেবারে লাগাতার সত্যাগ্রহ এবং অবস্থানে নামতে চলেছে বিজেপিরই একটা অংশ। মূলত এই যে সত্যাগ্রহ এবং অবস্থান, বিজেপির যে মুরলীধর সেন লেন রয়েছে, তুমি জানো যে বিজেপির কার্যালয়, সেখানেই রাজ্য বিজেপির একাধিক নেতাকে নিশানা করে, সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে নিশানা করে সরব হয়েছে আদি বিজেপি পরিবারের। এখান থেকে তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন আমার, যে বিক্ষোভে কারা শামিল হচ্ছেন, বৈঠকে কারা শামিল হচ্ছেন, কোন কোন শিবির? দেখো, বৈঠক যেটা রয়েছে মূলত 24 লোকসভা নির্বাচনে রাজ্যে বঙ্গ বিজেপির ভরাডুবি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পর্যালোচনা বৈঠক এবং সেই বৈঠকে রাজ্যের বিজেপি নেতারা অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা যেমন হাজির থাকবেন, পাশাপাশি কেন্দ্রীয় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা পর্যবেক্ষক তারাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং পাশাপাশি ঠিক একই দিনে একই সময়ে মুরলীধর সেন লেনে সেখানে সত্যাগ্রহ এবং অবস্থান আন্দোলনে নামছে বিজেপি আদি বিজেপির একটা অংশ। এর আগেও আমরা দেখেছি এই যে আদি বিজেপি পরিবার বা বিজেপি বাঁচাও মঞ্চ তারা আন্দোলন সংগঠিত করেছে এবং একই দিনে তারা রাজ্য নেতৃত্বের একাংশের অপসারণ দাবি এবং একাধিক দাবি নিয়ে তারা আন্দোলনে নামছেন। অর্থাৎ বঙ্গ বিজেপির কাছে কিন্তু যথেষ্ট অস্বস্তির বিষয়। কারণ ঠিক যেদিনই রাজ্য বিজেপি তারা বৈঠকে বসছে যে আগামী দিনে কোন পথে এগোবে বিজেপি, সেখানে আদিনব্য দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো এবং ইতিমধ্যেই সেই পোস্টার অর্থাৎ লাগাতার সত্যাগ্রহ এবং অবস্থান করার যে পোস্টার, আন্দোলন পোস্টার, সেটাও কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে। সব মিলিয়ে বলা যেতেই পারে একদিকে বৈঠক, অন্যদিকে আন্দোলন, যাতে ঘরোয়া কোন্দল, বঙ্গ বিজেপির ঘরোয়া কোন্দল আরো প্রকাশ্যে চলে এলো, এমনটাই কিন্তু। আরো একটা বিষয় ভেঙ্কটেশ্বর, এই বঙ্গ বিজেপির কয়েকজন নেতার অপসারণের দাবি তোলা হচ্ছে। তবে দলের যে ধারাবাহিক বিপর্যয় অর্থাৎ 21 নির্বাচনের পর থেকে 24 লোকসভা নির্বাচনে দলের যে ধারাবাহিক বিপর্যয় হচ্ছে, সেই বিপর্যয়টাকেই কিন্তু তারা আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলনের মূল ইস্যু হিসেবে তারা নিয়ে পথে নামছে। সেখানে রাজ্য সাংগঠনিক যারা নেতারা রয়েছেন সেই সাংগঠনিক নেতাদের একাধিক নেতার অপসারণ চাওয়া হচ্ছে এবং মূলত সেই পোস্টারে তাদেরকে অপদার্থ এবং তাদের দক্ষতা, সাংগঠনিক দক্ষতা নিয়েই কার্যত প্রশ্ন তোলা হয়েছে বিজেপি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 17 তারিখ সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন, রাজ্যের নেতারা তো থাকবেনই। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই বৈঠক হবে এবং একই সময় একেবারে মুরলীধর সেনের সেখানে বিজেপি বাঁচাও মঞ্চ করে আদি বিজেপি পরিবার একেবারে আন্দোলনে নামছে, মূলত রাজ্য নেতাদের একাংশের অপসারণ এবং একাধিক দাবি নিয়ে। এই যে আদি বিজেপি নব্য আদি এবং নব্য যে দ্বন্দ্ব, এর আগে তোমাকে বললাম যে এই যে মঞ্চ বিজেপি বাঁচাও মঞ্চ, তার আগেও তারা আন্দোলনে নেমেছে। আজকের এই আন্দোলন ঘোষণার সামনে যে বিষয়টা সামনে এলো তা হচ্ছে আদি বিজেপি নব্যে দ্বন্দ্ব প্রকাশ্যে, এবং শুধু তাই নয়, যথেষ্ট অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমরা যোগাযোগ করেছিলাম বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে, কিন্তু কারো প্রতিক্রিয়া দিতে চাননি।